মসিহা মতিউর রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই দেশে উপস্থিত হয়েছি হরদমনগর দুর্গা মন্দিরের প্রাঙ্গণে। এখানে আমার পাশে সেক্রেটারি সাহেব আছেন দুর্গা মন্দির কমিটির, এবং আমার পাশে আছেন যুব আইকন, গরিবের বন্ধু, হরিশ্চন্দ্রপুরের মাসিহা মাননীয় মতিউর রহমান সাহেব। আপনার কি বক্তব্য? আপনি কেন ডেকেছেন মতিউর রহমান সাহেবকে, আপনি ওনাকে বলুন। আমি হরদনগর দুর্গা মন্দির কমিটির সেক্রেটারি হিসাবে সমীর কুমার দাস বলছি। আমাদের এখানে মন্দিরটা, দুর্গা মন্দিরটা মানে নষ্ট হয়ে গেছিলো, ভেঙে গেছিলো। তারপরে আমাদের কিছু টাকা যত সামান্য জমা ছিল, সেই সমাজের পরিস্থিতি আমাদের এইরকম, মানে সবই তো গরিব শ্রেণীর মানুষ। তার জন্য যে টাকা ছিল আমাদের কাছে জমা, সেটা দিয়ে আমরা আন্ডারগ্রাউন্ড সহ বাকি কাজটা এখন করতে পেরেছি, যেটা এখনই ইনফর্ম ফোকাসে দেখা যাচ্ছে। আর বাকি কাজের জন্য আমরা যে কাজটার জন্য ইটের জন্য সাহায্য করেছি মাননীয় মতিউর রহমান সাহেবের কাছে, আমাদের এলাকারই উনি আইকন, মসিহা, যাকে বলা হয়, তার কাছে উনি আমাদের আবদার রেখেছেন। 3 গাড়ি ইটের মঞ্জুর করেছেন। আবার পরবর্তী যা কিছু লাগবে সেটার জন্য আপনি বলেছেন যে যা কিছু লাগবে পরবর্তী আসবো, আবার আমি মন্দিরের জন্য দান করব। মতিউর রহমান সাহেব, আপনি তো এই মন্দির প্রাঙ্গণে এসেছেন, দান করছেন, আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি তো মানে আমার মানে গ্রামের, এটা আমার গ্রামের পাশে তো মন্দির। আমাকে তো আগে জানানি যে এটা বলবে, তো আমার কোনো বন্ধু লোক বললে যে এটা আপনার গ্রামে একটা মন্দির হয়েছে, তো কিছু দিতে হবে। তো আমি আমাকে তো জানেনি, মানে আমি একটা হলাম যে আরে আমার গ্রামের মন্দিরে যারা আমাকে জানেনি, মানে ওই লেগে আমাকে ডাকলাম, চলে এলাম। আর আমি 3 গাড়ি ইট, মানে আমার তরফ থেকে 3 গাড়ি ইট, মানে 4,500 4,500 ইট আমি আপনাকে দিন। এরপরে ফের যখন লেন্টার হবে, তারপরে জাল মতাতে লাগবে, ফের আমি দেবো। এবং আরও একটা বিষয় আপনাকে জানতে চাইছি যে আপনি এই দানটা কি দৃষ্টিকোণ থেকে করলেন? দেখেন, আমার পার্শ্বে বাড়ি আর মানে গ্রামের মানে আমার লোক আমাকে বললে তো আমাকে তো দিতেই হবে। আর আমরা সব মানে এই জায়গাতে মোটামুটি আমরা বাপ দাদারা সব এক জায়গাতে সব থেকেছে আর মিলেমিশে থেকেছে বলে আমার কাছে গেছে, তো মানে আমাকে তো দিতে হবে। এটা আমার কাকা লাগলো, এটা আমার এটাও কাকা লাগলো, দুটাই কাকা লাগলো। আর আমার বাবা এবার আসতো, আমার বাড়ি যেত। তো আপনি এটা কি দৃষ্টিকোণ থেকে দেখছেন? আমি এটা দেখছি যে মতিউর রহমান সাহেব যে কথাটা বললেন সেটা বাস্তব কথা, সত্য কথা। এলাকারই আমাদের মানুষ। সে এখন যাই হোক, আল্লাহর আশীর্বাদে হোক, যাই হোক, সেই জায়গায় এখন পৌঁছে গেছে। আমরা তাকে এখন মশাহাকারে মনে করি। আর এই দানটা যে হলো, সেই দানটা একটা হচ্ছে, সেই দান বলে সাম্প্রদায়িক ওটা নয়, হিন্দু মুসলমান এক ভাই ভাই সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে। আমরা সবাইকে ভাই বোন বলে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা চলতে চাই। সেই বক্তব্যটাই আমি এখানে হরদনগর গ্রামবাসী পক্ষ থেকে পেশ করতে চাইছি। মানে আমরা যেন সবাই একই থাকে, হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে। তার মানে সম্প্রীতি যেটা আর কি, দ্য অ্যাম্বাসেডর অফ হিন্দুজ অ্যান্ড মুসলিম, এই বিষয়টা উনি বলতে চাইলেন যে একটা আমাদের আইকন, এমন আইকন যে আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসবাস করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই শান্তির সঙ্গে বসবাস করি, এবং ভবিষ্যতে যেন এইভাবে চলতে পারি। এবং এইরকম যুব নেতা, যুব মানুষ যারা উঠে আসুক, যারা সমাজে ন্যায় সত্য প্রতিষ্ঠা করে।